ছানাপোড়া, যে নামটা শুনলেই প্রথমেই উঠে আসে উড়িষ্যার কথা। কারণ উড়িষ্যার মানুষের ঐতিহ্যের সাথে মিশে আছে এই ছানাপোড়া রেসিপিটা। এবং তারা প্রতিনিয়ত এটা তৈরি করে বিভিন্ন মিষ্টান্ন ভান্ডারগুলোতেও এই মিষ্টিটা খুবই পপুলার। এবং সেখানকার মানুষ বিশ্বাস করে এটা জগন্নাথ দেবের খুবই প্রিয় একটা মিষ্টি। তাই অধিকাংশ গৃহেই এটা তৈরি করে জগন্নাথকে বিশেষভাবে নিবেদন করা হয়। আমার জন্য উড়িষ্যা থেকে খুব সুন্দর একটা শাড়ি এবং প্রসাদ, সিঁদুরের কৌটা আরো অনেক কিছু উপহার এসেছে। চুড়ি, তো এগুলো পাওয়ার পরে আমি ভেবেছিলাম যে এই ড্রেসটা পরে বা এই শাড়িটা পরে আমি জগন্নাথের জন্য স্পেশাল কিছু তৈরি করব। আমার পতিদেবও আজকে বলল যে তুমি তাহলে জগন্নাথের জন্য এমন কিছু তৈরি করো যেটা খুব সচরাচর আমরা বাঙালিরা তৈরি করি না। তো সেরকম ভাবে আমি উড়িষ্যার কিছু রেসিপি দেখলাম, তার ভিতরে অন্যতম দেখলাম এই ছানাপোড়া, যেটার সাথে জগন্নাথ এবং ভক্তি এবং প্রসাদ তিনটারই খুব মেলবন্ধন রয়েছে। তো সেই হিসেবে প্রথমে আমি এখানে কিছু কাঁচা দুধ এবং পনির তৈরি করে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে রেখেছিলাম চিনি, বা আপনারা আখের যে লাল চিনিটা আছে সেটা ব্যবহার করতে পারেন, চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে সুজি এবং হচ্ছে গুঁড়ো দুধ। তো সবকিছু খুব ভালো মতো করে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। আর এটার কিন্তু জলটা ছানার খুব ভালো মতো করে ঝরানোর কোনো প্রয়োজন নেই, আপনার অল্প করে জল ঝরিয়ে নিলেই হবে। কারণ এটাতে এমনিতেও আপনার পরে একটু ছানার জল বা একটু দুধ মিশাতে হবে। তা আজকে যে আমি শাড়িটা পরেছি এটা কিন্তু একদম সরাসরি পুরীধামের ঐতিহ্যবাহী শাড়ি। এবং আমি যে ব্লাউজ পরেছি, সত্যি কথা বলতে এটাও হচ্ছে বৃন্দাবন থেকে আমি কিনেছিলাম। তো মায়াপুরের আরো অনেক কিছু আছে। তো সবকিছু মিলিয়ে আজকে অনেক আনন্দ লাগছিল যে সব যেন একদম ধামধাম মনে হচ্ছে। আর শাড়িটার বারবার গন্ধটা মনে হচ্ছিল যেন আমি জগন্নাথকে ফিল করতে পারতেছি। মানে এটা অন্যরকম একটা ভালো লাগা। তো যাই হোক, একটা পাত্রে খুব ভালো মতো ঘি মাখিয়ে তার ভিতরে ওইটা আমি খুব ভালো মতো সেট করে নিয়েছি। যেরকম ধরুন কেক বেক করে এইভাবে আপনাকে 30 থেকে 40 মিনিট বেক করতে হবে। বেক করার পরে কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসবে। রং দেখলে আপনি বুঝতে পারবেন, মাঝে মাঝে একটু উঠিয়ে দেখবেন যে রংটা এসেছে কিনা। তার পরবর্তীতে দেখেন একদম পুরো পুড়ে গিয়েছে, অর্থাৎ এটাকেই বলে হচ্ছে ছানা পোড়া, যেটা আপনারা বাড়িতেও তৈরি করে কিন্তু জগন্নাথকে ভোগ দিতে পারেন। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটা আইটেম, তাই বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন। জয় জগন্নাথ।